আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। চলেন আজ আমরা এই ভিডিওতে দেখে নেই প্যাডিং এর শর্ট হ্যান্ড। ওকে, তো সেম এটাও মার্জিনের মতোই, সেম প্রায় সেম, ঠিক আছে। আমরা তো 4 লাইন না লিখে এক লাইনই আমরা চারদিকের প্যাডিংটাই আমরা কন্ট্রোল করতে পারি। সেম সেম কিন্তু এটা মার্জিনের মতোই, ঠিক আছে, বলা যায়। তো এই জন্য আমি এটাকে কেটে দিলাম, চারটাকে আমি আগে বাদ দিই, তাহলে দেখেন এখানে প্যাডিংটা চলে গেল, ঠিক আছে। খেয়াল করেন এখানে আবার আমি একটু দেই, এখানে দেই, দেখেন এখানে কিন্তু প্যাডিংটা আছে। এখন আমি এটা কেটে দিলাম, সরি, এই প্যাডিং গুলো আমি সব বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, সিম্পল। এখন আমি এটাকে কেটে দিলাম, এখন দেখেন এটা কোনো প্যাডিংই নাই। ওকে, একদম প্যাডিং ছাড়া শুধু মার্জিন আছে। এখন দেখেন আমি এটা শর্ট হ্যান্ডের মাধ্যমে আগের সেম চারো সাইডে যদি আমি 20 পিক্সেল দিতে চাই তাহলে সেম শুধু প্যাডিংটা নিব এন্ড 20 পিক্সেল যদি দিয়ে দিই তাহলে দেখেন চারো দিক থেকে কিন্তু 20 পিক্সেল মার্জিন নিয়ে নিছে, টপ, রাইট, বটম, লেফট থেকে, ঠিক আছে। এটা হলো সহজ উপায়। আর এখন যদি আপনি চান যে চারো দিক থেকে চার ধরনের মার্জিন দিবেন, ধরেন টপে দিবেন একটা ভ্যালু, লেফটে দিবেন, ধরেন টপে দিবেন 10, লেফটে দিবেন 20, বটমে দিবেন 30, লেফটে দিবেন 40, তো এরকম যদি প্যাডিং আলাদা আলাদা দিতে চান তাহলে আপনি সেটাও শর্ট হ্যান্ডের মাধ্যমে পারেন সেম। সো আগের মতোই আপনি আগে 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল করে চারটা ভ্যালু নিয়ে নেন। আর এই চারটার কি হবে, প্রথমটা হবে, এখন প্রথম প্যাডিংটা হবে টপের, দ্বিতীয়টা হবে রাইটের, ঠিক আছে, দেন তৃতীয় প্যাডিংটা হবে বটনের প্যাডিং, এন্ড চতুর্থ প্যাডিংটা হবে লেফটের প্যাডিং। সো এখন আপনি কোন সাইডে কয়টা প্যাডিং কতটুকু প্যাডিং দিতে চান সেটা আপনি জাস্ট বলে দেন। তো ফার্স্টেরটা যেহেতু টপ প্যাডিং, তো আপনি ফার্স্টেরটা ধরেন 10 পিক্সেল প্যাডিং দিলাম, সরি 10 পিক্সেল দিলাম, ঠিক আছে, দেন উপর থেকে 10 পিক্সেল নিয়ে নিছে প্যাডিং। আচ্ছা, আমি লেফটে আমি দিতে চাচ্ছি 20 পিক্সেল প্যাডিং। ওকে, দেখেন 20 পিক্সেল প্যাডিং দিলাম, ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটু বেশি দিয়ে ভালো বোঝা যাবে, কারণ আমি 30 পিক্সেল প্যাডিং দিলাম লেফটে, দেখেন উপর থেকে মাত্র 20 পিক্সেল, সরি রাইট থেকে হলো 30 পিক্সেল। এখন ধরেন আমি বটম থেকে দিতে চাচ্ছি 40 পিক্সেল, ঠিক আছে, তাহলে দেখেন বটম থেকে একটু বেশি নিছে, 40 পিক্সেল নিছে। এখন ধরেন আমি লেফট থেকে দিতে চাচ্ছি 50 পিক্সেল, ঠিক আছে, দেখেন এখন লেফট থেকে 50, বটম থেকে 40, রাইট থেকে 30, উপর থেকে 10 পিক্সেল প্যাডিং নিছে, ঠিক আছে। তো আপনি চাইলে আলাদা আলাদাও প্যাডিং সেট করতে পারেন শর্ট হ্যান্ডের মাধ্যমে। আর এইভাবে তো নরমালি তো পারেনি, প্যাডিং টপ লিখে যা দিবেন ওইভাবে, প্যাডিং রাইট লিখে যা দিবেন সেটা সেট হবে। আর একসাথে শর্ট হ্যান্ডের মাধ্যমে ওইভাবে আপনি করতে পারেন খুব সহজেই এক লাইনের মতো, ঠিক আছে। তো প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এটা কেটে শুধু 20 পিক্সেল দিয়ে দিচ্ছি, তাহলে সুন্দর লাগবে দেখতে, ঠিক আছে জিনিসটা। ওকে, চারদিক থেকে যদি সেম প্যাডিং থাকে তাহলে ভালো লাগে দেখতে। বাট আপনি যদি চান ওরকম, আপনার যদি লাগে কোনো বিশেষ ক্ষেত্রে, তখন সেভাবে দিতে পারবেন, কোনো প্রবলেম। তো এই হচ্ছে মার্জিন আর প্যাডিং, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছেন। ওকে, তো প্র্যাকটিস করুন। যদি কেউ করার কোনো সমস্যা থাকে তাহলে ভিডিওর কমেন্টে জানান। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো সিএসএস প্রপার্টির সাথে। আল্লাহ হাফেজ।